দেখছেন না, এখনই বলছেন দুর্গাপুজোয় টাকা দেবো যাদের দরকার, তার মানে ঠিক আবার কাদের দরকার দুর্গাপুজোর টাকা? অর্থাৎ অপকর্ম যেগুলো ওকে দিয়ে করেছেন সব কটা অপকর্মকেই তারা কিন্তু জল সিঞ্চন করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। ঠিকই। আমি তো চ্যালেঞ্জ দিয়েছিলাম জগন্নাথ মন্দিরটা অপশন করে দিক না, তো সরকারের টাকা ফেরত আসবে, ওই সাহস হচ্ছে না। তাতে তো কোনো ধর্মের বাধা নেই, তো আদানি কিনে দেবে, আদানি ধরনের মন্দির টন্দির বানাচ্ছ, কিন্তু আমার সরকারি কোষাগারের টাকা ফিরে আসুক, ভালো দাম পাবে। এই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছি। লড়াইটা হচ্ছে আসল বামপন্থার লড়াই, হচ্ছে পুঁজি এবং পুঁজির খনিকরণের বিরুদ্ধে। আমি ওই ফিনান্স, ক্যাপিটাল টেবিল ওই সব শব্দ ব্যবহার করছি না। আজকে একটা সাধারণ মানুষ বুঝতে পারছেন যে ভারতবর্ষের অর্থনীতি সিংহভাগ চলে গিয়েছে 3-4টে পরিবারের কাছে। একদম। এবং আমি আরো বিস্মিত হয়ে গেলাম, আমি দেখছিলাম যে এই এফএম চ্যানেলে আদানি তিনি তার কত মানব সেবা, তার এই সমস্ত প্রচার করছেন। হঠাৎ কেন, কি কারণে? মানুষের মনে ক্ষোভ জন্মাচ্ছে, সেই ক্ষোভগুলোকে আবার এই প্রচারের মধ্য দিয়ে প্রশমিত করার চেষ্টা। সিঁড়িভাঙা অঙ্কের মতো। পশ্চিমবঙ্গ হচ্ছে একটা গবেষণাগার জায়গা। এখান থেকে নবজাগরণ আন্দোলন হয়েছিল, যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ছিল পীঠস্থান, তেমন পুঁজিবাদী দর্শনের বিরুদ্ধে লড়াই এটা ছিল পীঠস্থান, কুসংস্কার জনিত ধর্মের বিরুদ্ধে আমাদের পীঠস্থান। পশ্চিমবঙ্গ হচ্ছে একটা অত্যন্ত, তাই দেখবেন না হঠাৎ আবার বাড়ির সামনে গিয়ে শুনলাম শুটিং টুটিং করে, নাচানাচি করে শুকরের মাংস, কি জানে ওখানে মানুষের কাছে মুখোমুখি হতে পারবে না, কিন্তু ফেসবুকে দিয়ে কিছু লোককে নাচাতে পারে, জবাব দিতে পারেনি। এইটাই হচ্ছে বিষয়, এটাই তফাৎ, এটাই তফাৎ, মৌলিক তফাৎ। ঠিকই। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।